হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুটির সাথে খাওয়ার জন্য চটজলদি একটা সুস্বাদু রেসিপি। সেটা হলো ফুলকপি আলু ভাজি। ফুলকপি আলু ভাজি তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু আজকে আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ভীষণই সুস্বাদুভাবে তোমাদের এই ফুলকপি আলু ভাজিটা বানিয়ে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই রেসিপিটা বানানোর জন্য। ফুলকপি আলু ভাজি বানানোর জন্য ফুলকপিগুলো এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকম সাইজে টুকরো করে কেটে নিলেই হবে। ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটা মাঝারি মাপের আলু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। লাগছে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, আর সাথে নিয়েছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলোতে ঝাল নেই বলে আমি 3-4টে নিয়েছি, তোমরা কিন্তু একটা বা দুটো লঙ্কা নিলেই হবে। এটা হলো এই রেসিপির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এখানে রয়েছে চিনেবাদাম গুঁড়ো। 50 গ্রাম ভাজা চিনেবাদাম নিয়েছি। চিনেবাদামটাকে মিক্সিতে 2 সেকেন্ড মতো ঘুরিয়ে নিলেই হবে, খুব মিহি পেস্ট করার কোনো দরকার নেই। রয়েছে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর রয়েছে খুবই সামান্য পরিমাণে 5 ফোড়ন, চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো। আর লাগছে আমাদের রিফাইন্ড অয়েল। প্রথমে কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেব 5 ফোড়ন। সাথে দিয়ে দেব একটা ছেঁড়া কাঁচা লঙ্কা। ফোড়নটা 2 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ফুলকপি আলু। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, হলুদ গুঁড়ো, দিচ্ছি চা চামচের 1/2 চামচ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবকিছু খুব ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে ফুলকপি আলুটাকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার একটা ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে এটাকে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ অবধি না ফুলকপি আলুটা সেদ্ধ হচ্ছে। ঢাকনা লাগিয়ে ফুলকপি আলুটাকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম, না হলে কিন্তু তলায় লেগে যেত। তো চলো এবার ঢাকনাটা খুলে দেখে নেওয়া যাক। ফুলকপি আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। এ সময় আমরা দিয়ে দেব বাদাম গুঁড়োটা। সাথে দিয়ে দিচ্ছি বাকি চেরা কাঁচা লঙ্কাগুলো। সবকিছু একসাথে আবারও কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব। আবারও একটা ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। দু মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব।
ফুলকপি আলু ভাজিটা একদম তৈরি হয়ে গেছে। আলুগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু ফুলকপি আলু ভাজি রেসিপি। তোমরা দেখলে কত সামান্য উপকরণে এবং কতটা অল্প সময় আমি এটা বানিয়ে নিলাম। তোমরা এই শীতকালে ফুলকপির এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো। কথা দিচ্ছি বাড়ির সবার ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম নিত্য নতুন আরও অনেক রেসিপির সাথে। থ্যাংক ইউ।